আজ বাংলাদেশ অনেক সময় অনেকে টেলিফোন করে, হুজুর দোয়া করবা, এই দেশটার ভবিষ্যৎ কি, এই দেশের ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। অশান্তি আর অশান্তি, আইন বলতে কিছুই নাই, প্রশাসন বলতে কিছুই নাই, বিচার বলতে কিছুই নাই, এমন এক অরাজকতা তৈরি হয়েছে। দোয়া করবেন দেশের জন্য। দেখেন আল্লাহ কি অবস্থা তৈরি করাইয়া দিছে। পাকিস্তান আজকে চোখের সামনে দেখতেছেন নির্বাচিত একজন রাষ্ট্রনেতাকে ক্ষমতার থেকে সরাইয়া আজকে আজীবন কারাবাসের সাজা দিয়ে জেলে ঢুকাইছে। বলেন নাউযুবিল্লাহ। তার ওয়াইফকে দিয়েছে 20 বছরের জেল। নাউযুবিল্লাহ বললেন না? যেদিকে তাকান জালিমেরা ক্ষমতায়। সৌদি আরব বাক স্বাধীনতা বলতে কিছুই নাই। সামান্য যদি সরকারের ক্ষমতার যারা আছে তার বিরুদ্ধে কথা বলে, পরের দিন মানুষও নাই, লাশও নাই। মিশর, সিরিয়া, তারপর বিভিন্ন রাষ্ট্র, যেদিকে তাকাই আমরা দেখতেছি নামদারি মুসলমান জালিমদেরকে আল্লাহ মুসলমানদের উপরে ক্ষমতায় বসাইয়া দিছে। আছে না নাই? কথা বলেন। ক্লিয়ার করে সব বলার প্রয়োজন নাই, ইশারা ইঙ্গিতে বসবেন। আমরাও খুব শান্তিতে আছি নাকি? জি, কথা বুঝেন না আপনারা? খুব শান্তিতে, ব্যস্তর মাঝে। জি, রাত 10টার পরে মাইক বন্ধ। মাঝে এক জায়গায় মাহফিলে ছিলাম, হাইলাকান্দির এক জায়গায় 9টা যেমনি বাজছে, ওসি সাহেব হয় মাইক বন্ধ করেন। মাইক বন্ধ হইল, 10টা হইছে যেমনি সাউন্ড বক্স বন্ধ করেন, খুলে নিব। তা আমি ছিলাম এক বাসা, আমি বললাম মাননীয় ওসি সাহেবকে বলুন। কোথায় কোথায় এসে যায়। এলাকার মানুষ বললো, হুজুর আজ থেকে 5 দিন আগে এখানে 5 দিন ব্যাপী অষ্টপ্রহর নাম যজ্ঞ চললো, দিন রাত 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। মাইক সারা রাত বাজুক, আমরা চাই না, ইসলাম সেটার অনুমতিও দেয় নাই। কারণ বিরাট অসুবিধা আছে মানুষের। একদিকে হলো প্রয়োজন নাই, তার কারণ হলো রাত 12টার পরে মাহফিলে থাকে কমিটি আর সভাপতি, অনেক সময় সভাপতিও যায় না। কথা ঠিক কিনা? আর অতিথি এই মহা মুসিবতে পড়ছেন, দাওয়াত রাখি আল্লাহ করি কি। এর কারণে আমি গতকালও বলেছি, রাত্রে 12টার পর বড় বড় ইসাল সাহেবের মাহফিল, মাদ্রাসাগুলির প্রোগ্রাম হয়, 15-20 হাজার মানুষ আসে বিভিন্ন জায়গার থেকে। সেখানে থাকার প্রয়োজন আছে। সারা রাত্রি মাহফিল চলে, ফজরের সময় দেখা যায় নাই করেও মানুষ 3-4 হাজার থাকে। কিন্তু যেসব মাহফিল গুলিতে রাত 11টা 12টার পরে দেখা যায় 10, 15, 20 জন, সেখানে মাইক বাজানির কোনো প্রয়োজন আছে? আপনারা বলেন, প্রয়োজন আছে? একদিকে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের অসুবিধা হয়। তারা কেন শুধু, আমাদের মধ্যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ছোট বাচ্চারা, পরীক্ষার সিজন সামনে আসতেছে, তখন দেখা যায় শোনার কেউ নাই, মানুষগুলো ঘরে ঘুমাইতে চায়। মাইকের আমাদের খান জ্বালা ফালা কয়, কি ওয়াজ শুরু হইল, আল্লাহ ওয়াজ আলাইন তোরে গজব দেও না কেন? নাউযুবিল্লাহ বলে ওয়াজ করাইয়া গজবের দোয়া পাইতা না, নেক দোয়া। এর কারণে আমি অনুরোধ রাখি, মাইকের আওয়াজের শব্দের অপব্যবহার যেটা চলতেছে ওয়াজের নামে রাত 12টার পরে, কথা ভালোভাবে বুঝবেন, বড় বড় মাহফিল গুলি বাদ দিয়ে বাকি সমস্ত মাহফিলে রাত 12টার পর মাইক বন্ধ রাখার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আপনারা। এটা আবার বুঝ কইবা না যে হুজুর কয়ে গেছেন এখন ওয়াজ বন্ধ। তো 10টার সময় এসে বলল সব কোলানি মোবন করতে হবে। যখন তাকে বলা হলো এই অন্য একটা অনুষ্ঠানের কথা যে 5 দিন 5 রাত্রি চললো, জবাব দিল সে ভদ্রলোক, মাননীয় ওসি সাহেব, এটা আলাদা ব্যাপার। এখানে আইন তোমাদের জন্য একটা, আমাদের জন্য একটা। এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়। 10টা মাইক বন্ধ করতে হবে, আমাদের জন্য এখানে কোনো আইন নাই। নাউযুবিল্লাহ বলেন। এই যদি হয় একটা দেশের অবস্থা, প্রতিটি জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার এই দেশের সংবিধান সমান দিয়েছে। কথা ঠিক কিনা? প্রত্যেকের ধর্ম, কর্ম, খাবার দাবার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয়, সম অধিকার প্রত্যেককে দেওয়া হয়েছে। কিন্তু আজকে তার থেকে বিশেষত্ব সম্প্রদায় ধর্মাবলম্বীদেরকে বঞ্চিত করা হচ্ছে। কথা ঠিক কিনা? এজন্য আগে বলেছি সব কথা খুলে বলা যাবে না, ইশারায় বুঝে নিবেন। পৃথিবীতে আজ সবচেয়ে বড় যে গজবটা আল্লাহ পাক
আমাদের উপরে, বিশ্ব মুসলমানের উপরে আল্লাহ নাজিল করেছেন, সেটা হলো জালেম শাসকদেরকে আল্লাহ আমাদের উপর মুসাল্লাত করে দিয়েছেন হেদায়েত হওয়ার জন্য। কিসের জন্য? ও আমার ভাইরা, হেদায়েতের পন্থা কি? হেদায়েতের জন্য এক নম্বরের শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের একটা গুনার কথা বারবার আমার মনের মধ্যে পড়তেছে। যখন মনে পড়ে আমি চিন্তা করি আমার জীবনের সেই গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, তোমার জীবনের কোন গুনাহ তুমি বলো তো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্বরতার যুগে, গুমরাহির যুগে, কুফরিয়তের মধ্যে আমি যখন নিমজ্জিত ছিলাম, শিরকিয়তের মধ্যে আমি যখন নিমজ্জিত ছিলাম, সেই সময়ের আমার জীবনের একটা কথা, তখন আমি অনুতপ্ত হই নাই, আমার মনের মধ্যে কোনো ডর ভয় আসে নাই, গুনাহ করলে কি করতে হয় সেই চিন্তাও ছিল না। সেই দিন আমি পড়েছি, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পড়েছি বিশ্বাস করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে ভয় এসে গেছে আল্লাহর। তখন আমার ভিতরে ভয় এসে গেল মৌতের, আমার ভিতরে এসে গেল কবরের ভয়, আমার ভিতরে এসে গেল কিয়ামতের ভয়, আমার অন্তরে এসে গেল হাসরের ভয়, দুজকের ভয়। এর আগে আমি আমার এই গুনাহ সম্পর্কে কোনো অনুতপ্ততাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়া মাত্র আমার ভিতরে সেই গুনার কথা বারবার স্মরণে আসে। এর কারণে জেনে রাখবেন, ঈমান এমন এক বস্তু, যখন মানুষ ঈমান নিয়ে আসে, আনামাত্র প্রকৃত ঈমানদার যদি হয়, তার ভিতরে ঢুকে যায় আল্লাহর ভয়। কার ভয়? আর যাদের ঈমান নাই, তাদের অন্তরে কোনো ভয়, যা মনে লয় তা করে। কারণ তাদের বিশ্বাস হলো এই দুনিয়ায় আসি, যা পারো ঢং তামসা, ফুর্তি খুশি, খাও, মজ মস্তি, যেদিন মরে যাব জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, এরপরে তো আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের শিক্ষা, আমরা যারা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমাদের এই দুনিয়ার চাইতে বেশি চিন্তা করতে হবে পরকালের জীবনের। কথা ঠিক কিনা? জি, মুমিন যারা, তাদের সবচেয়ে বেশি চিন্তা করতে হবে পরকালীন জীবনের। কারণ তাদের জীবনের মধ্যে আসল জীবন হলো চিরস্থায়ী জীবন, হলো পরকালীন জীবন। এই দুনিয়ার জীবন হলো কিছুদিনের ক্ষণস্থায়ী জীবন, ৬০-৭০ বছরের জীবন। আসল জীবন হলো কবরের জীবন, হাসরের জীবন। চিরস্থায়ী জীবন হলো আল্লাহর জান্নাত, আর এই জান্নাতটাই তো হলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের ঘটনাটা হলো আমার স্ত্রী গর্ভবতী হলো, এরপর চলে গেল ৬ বছর। কয় বছর? কয় বছর? ৬ বছর। কথা বললে বোঝা যায় আপনারা আমার কথা বুঝতেছেন, আর কথা না বললে বোঝা যায় আমি কথা বলতেছি আর দাঁড়াইয়া আছি আমি কবরস্থানে। কোন জায়গায়? এটা কবরস্থান? সব মুর্দা না জিন্দা? জিন্দারা কথা বলে আর মুর্দারা কথা বলে না, এগুলো তো ব্যবধান। জিন্দারা যেভাবে দুঃখ কষ্ট অনুভব করতে পারে, মুর্দারাও সেইভাবে করতে পারে। জিন্দারা যেভাবে মানুষের কথা শুনতে পারে, কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কিনারায় গিয়ে কেউ যখন দাঁড়ায়, যা পড়ে, যা দোয়া করে, কবরস্থানের কিনারা দেয়া যায়, কবরবাসীরা তার পরিচয় পায়, সব শুনে দেখে, বলে সুবহানাল্লাহ। শুধু ব্যবধানটা হলো তারা কথা বলতে পারে না, আর জিন্দা যারা তারা কথা বলতে পারে। ভাইয়েরা আমার, তিনি বলছেন আমার স্ত্রীর গর্ভ হলো, চলে গেল ৬ বছর, কোন সন্তান আমি দেখলাম না, আমি জিজ্ঞাসা করলাম না। ৬ বছর পর একদিন আমি আমার স্ত্রীর কিনারায় বসে আছি, হঠাৎ করে এত সুন্দর একটা মেয়ে
আমার সামনে দৌড় দিয়ে এসে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার প্রাণের স্ত্রী, এই বাচ্চাটা কার? তখন আমার স্ত্রী বলল, এই বাচ্চা হলো তোমার। আমি বললাম, এতদিন এই বাচ্চাটাকে আমি কেন দেখলাম না? গর্ভ তোমার হয়ে গেল 6 বছর। আমার স্ত্রী তখন আমাকে বলল, তোমার এই বাচ্চাটাকে আমি তোমাকে দেখাই নাই, কারণ এই আরবের মক্কার নিয়ম হলো কোন মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে করা মাত্র তার জন্মদাতা বাবা তাকে নিয়ে জীবন্ত কবরে মাটি চাপা দিয়ে দেয়। বলে নাউযুবিল্লাহ। দয়া মায়া বলতে তাদের অন্তরে কিছুই ছিল না। আকৃতিতে ছিল মানুষ, আর প্রকৃতিতে ছিল জন্তু জানোয়ারের মতো। স্ত্রী বলল, তখন যখন তোমার এই মেয়ে সন্তানটা জন্ম নিয়েছে আমি দেখলাম, তুমি যদি দেখাই তাহলে তুমি তাকে নিয়ে জীবন্ত কবরস্থ করে দিবে। তাই তুমি যখন বাড়িতে থাকতা আমি তারে লোকায়িত ভাবে রাখতাম, আর তাকে আমি বলে দিয়েছিলাম তোর বাবার সামনে কখনো যাইস না, আমি লোকায়িত ভাবে রাখতাম। আজকে হঠাৎ করে অসতর্ক অবস্থায় তোমার সামনে চলে এসেছে, এই হলো তোমার মেয়ে, তুমি হলো এর বাপ আর আমি হলাম তার মা। সাহাবী বলছেন, আমি তখন চিন্তা করলাম, সেই সময়ের ঘটনা রাসূলকে বলছেন, আমি চিন্তা করলাম এই মেয়েটা যদি বেঁচে থাকে বিরাট সমস্যা হবে, কিভাবে এর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাস যায়, দিন যায়, সাহাবী বলছেন, আমি আমার মেয়েটাকে খুলের মধ্যে নেই, চুমু দেই, বিভিন্ন ভাবে জিনিস খরিদ করে দেই আমার স্ত্রীর মনের সন্দেহ দূর করার জন্য। এইভাবে চলে গেল কয়েকটা মাস। যাওয়ার পর হঠাৎ করে একদিন আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার মেয়েটাকে তুমি ভালোভাবে কাপড় পরিয়ে সাজিয়ে দাও, তাকে আমি সঙ্গে নিয়ে যাব তার নানি বাড়ি। কোন জায়গায়? নানি বাড়িতে। আমার স্ত্রী আমার কথার উপরে বিশ্বাস করে আমার মেয়েটাকে সাজিয়ে দিল। আমি তার হাত ধরে ঘর থেকে যখন বাইরে হলাম, কিছু দূর রাস্তা যাওয়ার পর পাহাড়ের রাস্তা ধরে যখন রওনা করেছি, আমার মেয়ে আমাকে বলল, আব্বা, এই রাস্তা যে রাস্তায় আপনি রওনা করেছেন এটা তো আমাদের নানি বাড়ির রাস্তা নয়, আপনি রাস্তা বলে গেছেন। আমি আমার মেয়েকে বললাম, তুমি বুঝবে না, আমার সঙ্গে চলো। এই বলে আমি আমার মেয়েটাকে হাতে ধরে গভীর জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের ভিতরে গিয়ে যখন আমি ঢুকলাম, আমার সঙ্গে ছিল একটা কোদাল। আমি গর্ত করা যখন শুরু করেছি, আমার কিনারায় আমার মেয়েটা দাঁড়িয়ে এসে কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে আমার মুখমণ্ডলের উপরে যখন মাটি পড়ে, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দেয় আর বলে, আব্বা, আপনার চেহারায় মাটি লেগে গেছে। অনেক সময় আমি কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে আমার দাড়িতে এসে ধুলাবালি যখন ঢুকে যায়, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার দাড়িকে ফিলাল করে দেয়। এইভাবে আমি একটা গর্ত করলাম। খোঁজার পরে আমার মেয়েকে ডাকে দিলাম, বললাম, মা, কিনারায় আস। কিনারায় আসার পর আমি বললাম, দেখতো এই গর্তটা কেমন সুন্দর হয়েছে। আমার মেয়ে সামনের দিকে যখন উকি দিয়েছে, আমি আমার মেয়েটার ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তে ফেলে দিলাম। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কি নির্দয় ছিল মানুষগুলি, দয়া মায়া বলতে কিছুই ছিল না। এরপর সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েটা গর্তে পড়ার পর আমার দিকে দুইটা হাত তুলে বলে, আব্বা, আর জীবনে আপনার সঙ্গে কোথায় যাব না, আপনার সঙ্গে আমি আপনার সামনে বাইর হব না। আমার মা যা বলেছিলেন আজকে তো আমি দেখতেছি সত্য। আমার মা বলেছিলেন, তোর বাবার সামনে কোনোদিন যাইস না, গেলে তোর ওই বাবা তোরে হত্যা করবে। আব্বা, আমি আপনার কাছে জীবনের শেষ অনুরোধটা রাখতেছি, একটা বার আমাকে এই গর্ত থেকে আপনি তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমাজের প্রথা ছিল মেয়ে সন্তানকে তারা বাঁচতে দিত না। তাই আমি তখন এত নির্দয় হয়ে গিয়ে বিরাট একটা পাথর তুলে আমার মেয়ের সিনার উপরে আমি মারলাম। তখন আমার মেয়ের সিনা ফেটে রক্ত ফিসকারি দিয়ে বাইর হওয়া যখন শুরু হয়ে গেছে, রক্তের ছিটা আমার গায়ের মধ্যে এসে পড়লো, আমার মুখে দাঁড়িতে পড়লো। আমার মেয়েটা চিরদিনের জন্য জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মেয়ের উপরে মাটি চাপা দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে রওনা করলাম। স্ত্রীকে গিয়ে বললাম, গভীর জঙ্গলে
মেয়েটাকে নিয়ে যখন আমি চলতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে ছুটে গিয়ে কোথায় হারিয়ে গেছে, আমি আর খুঁজাইয়ে বাইরে করতে পারে নাই। এই বলে তো শেষ হয়ে গেল ঘটনা। আমি অনুতপ্ত হলাম না, কোনো কিছু আমার মনে নাই, অনুতপ্ততাও নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি কালেমা পড়ে ঈমান এনে আল্লাহর দিন গ্রহণ করে নিয়ে আপনার সাহাবী হয়ে গেলাম, সেই দিন থেকে আমার মনে 24 ঘন্টা একটা চিন্তা, আল্লাহকে আমার জীবনের সেই গুনাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাত্রিতে ঘুমাইতে পারি না, ঘুমে যখন যাই আমার কানে বেশি আওয়াজ আসে, আমার মেয়েটা এখনো ডাকতেছে আব্বা আব্বা বলে। আমি যখন খাবার খাইতে গিয়ে বসি, আমার খাবার ভিতরে যায় না, আমার মনের মধ্যে আসে, হারে আমার মেয়েটা মনে হয় এখনো আমাকে ডাকতেছে। দিবারাত্রি 24টি ঘন্টা আমার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী জেনে রেখো, মানুষ জমিনে যখন 3টা কাজ করে, কয়টা কাজ? সূরা বলেন কয়টা? 3টা কাজ যখন করে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বরে হলো, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে হেদায়েতের রাস্তায় চলে আসে, গুমরাহির রাস্তা ত্যাগ করে দিয়ে আল্লাহ দিন যখন গ্রহণ করে নেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনে আল্লাহর দিন গ্রহণ করে নেয়, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে ঈমান আনে যখন কেউ ঈমান আনে আল্লাহ পাক, তখন তার জিন্দেগীর গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আমার ভাইয়েরা মুসলমানেরা, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী শুনো, 2 নম্বরে হলো আল্লাহ কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন তাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদাররা তওবা করো, তওবার তলে ফিরে আসো। হে ঈমানদাররা, ফিরে আসো আল্লাহর দিকে দৃঢ়তার সহিত। আমরা তওবা করি, সেই তওবা নয়। আমরা তওবা করি, বউ সারছে, কে করছে? বউ সারছে, সারারও নিয়মও জানে না, এক লগে দে 7 তালাক। কয় তালাক আছে না নাই? সারার বাদে প্রথম 1-2 দিন কয় 7 তালাক দিছি, 3 তালাক দিছি, বাইন দিছি, বাইনও দে। এটা আগলা আরেকটা আছে নাকি? সপ্তাহ দিন যাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সপ্তাহ দিন যাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ ইলা বউ আর জিন্দেগি খাওয়া যাইতো না, আছে না নাই? হুজুর কিতাব কইছিলাম মনে নাই, 2 তালাক পর্যন্ত মনে আছে। এই শয়তান উঠছে মাথায়। কোনটা? শয়তানে পর সারা জিন্দেগি তোমার জিনা করাইয়া ছাড়ানো। ফতোয়া নে, ফতোয়ার তো আজকের অভাব নাই, মাসলার অভাব নাই। 5000 হইলে 10 তালাক দিয়া যাও না, ফতোয়া পাইবা তালাক হইছে না, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বলে আলিম নামের কলঙ্ক হারামকে হালাল বানাইয়া দিতেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহদেরকে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সব নামদারি আলিমদের কারণে আজকে সমাজ অধঃপতনের যাইতেছে, কথা ঠিক কিনা? সমাজের নাফরমানেরা এদের মাধ্যমে প্রশ্রয় পাচ্ছে, যেখানে সবচেয়ে যারা আল্লাহর দ্বীনকে, হককে প্রতিষ্ঠিত করার দায়িত্ব, নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম, এক শ্রেণীর তথাকথিত আলিম নামদারিয়া সমাজের সবচেয়ে বড় নাফরমান যারা, তাদেরকে প্রশ্রয় দিতেছে তাদের নিজের ব্যক্তির স্বার্থে, কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
এরপরে এলাকাবাসী ফতোয়া আইল যে তুমি তওবা করা লাগবে। তালাক হইছে না, এক তালাক বাকি রয়েছে। জি আচ্ছা, 2 তালাক দিল, কোন গুনার কাম করছে? একজন তার স্ত্রীকে 1 তালাক 2 তালাক দিল, স্ত্রী তালাক হয় নাই এবং কাজটা গুনাহের কাজ হয় নাই, ফতোয়া দিতেছে তওবা করতে হবে। তখন তওবা করে। এরপরে মদ খাওয়ায় ধরা পড়ছে, এলাকাবাসী বলে তুমি তওবা করতে হবে। দেখলো তওবা যদি না করি মহল্লার থেকে বিতাড়িত করবো, তওবা করে। এই তওবা কি আল্লাহর ডরে আর ভয়ে? জি কথা বলবেন, এই তওবা কি আল্লাহর ডরে আর ভয়ে? মহল্লাবাসীর ডরে আর ভয়ে। আগের তওবাটা হইল বউ রাখার তওবা। জি বউ রাখার তওবা অনেক সুন্দর। হুজুর 2টা ছোট ছোট বাচ্চা, কোন লাইন আসেনি, একটু দেখো। এই 2 বাচ্চা তালাক দেওয়ার বাদে জন্মিছে না আগে? আরে কথা বলেন না কেন, আগে না বাদে? তালাক দিতে একবার চিন্তা করতে হয় না আমার 2টা বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে, মা ছাড়া বাচ্চার জীবনে কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই। এই সময় তো চিন্তা করলা না ভাইরা আমার। এরপরে দেখবেন অনেকে তওবা করে, শবে বরাতের রাত্রিতে তওবা করে, আর মনে মনে নিয়ত করে আর জীবনেও নামাজ ছাড়তাম না, নামাজ শুরু করলো। ঈদের দিন যেমনি ঈদের নামাজ পড়ে মনে মনে কয় আল্লাহ তুমি তো কইছো গুনাহ করলে গুনাহ মাফ হয়ে যায়, দিলাম আর 1 বছর লাগে আল্লাহ তোমার হৃদয়, আগামী শবে বরাতে আবার তওবা হইব। নাউজুবিল্লাহ বললা না? এই তওবার কোনো মূল্য আছে? কথা বলেন, এই তওবার কোনো মূল্য? স্ত্রী অসুস্থ হয়েছে, ডেলিভারিতে ডাক্তার বলেছে সিজারিয়ানের প্রয়োজন, তোমার স্ত্রী বাঁচতে পারে নাও বাঁচতে পারে। মসজিদে গিয়ে ঢুকে আর ইমাম সাহেব তওবা করাই দিই, তওবা করে নামাজ শুরু করে দেয়। স্ত্রী সুস্থতা এসে গেল, দেখা যায় আর 10, 15, 20 দিন গেল, নামাজও নাই। এই যে তওবা আল্লাহর ডরে আর বয়ে নাও, বউ বাঁচানিও তওবা কোনটা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো দৃঢ়তার সহিত, অর্থাৎ ফিরে আসার পরে আর জীবনে যাবা না। এর নাম হলো তওবা, এর নাম। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী, 1 নম্বরে হলো আল্লাহর কোন বান্দা বান্দি যখন ঈমান নিয়ে আসে, কুফরিয়ত থেকে শিরকিয়ত থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দ্বীন যখন গ্রহণ করে নেই, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরে হলো আল্লাহর কোন বান্দা বান্দি গ্রহণ গুনাহ করে নেই, গুনাহ অবশ্যই আমাদের হবে, কারণ আমরা কোন নবী নই, আমরা কোন রাসূল নই, আমরা কোন ফেরেশতা নই। নবী যারা, রাসূল যারা, ফেরেশতা যারা তারা নিষ্পাপ মাসুম, তাদের থেকে জীবনে কোনো গুনাহ হবে। আমরা আদমের আওলাদ, কার আওলাদ? আদমকে শয়তান জান্নাত থেকে বহিষ্কার করেছিল ষড়যন্ত্র করে। এরপরে সে যখন বহিষ্কৃত হলো, লানত প্রাপ্ত হলো, আল্লাহ তার জন্য ঘোষণা দিলেন জীবনে জান্নাতে যাওয়া তোর সম্ভব নয়, চিরস্থায়ী তোর বাসস্থান হবে দুজক। এই শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল শুধু দুজকে আমি যাব তা নয়, আদমের কিছু আওলাদ আমি সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ এর জন্য আমাদেরকে সতর্ক করে দিতেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার ইনসানেরা, মানুষেরা, জেনে রাখো তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন হলো শয়তান। প্রকাশ্যে দুশমন কে? জোরে বলেন কে? লুকায়িত ভাবে নয়, প্রকাশ্যে। অন্য জায়গায় আল্লাহ বলতেন এই শয়তান তোমাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজের দিকে উৎসাহিত করবে, খারাপ কাজের দিকে তোমাদেরকে নিবে। এর জন্য আমার ভাইরা, আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, গুনাহ থেকে আমরা মুক্ত নয়। গুনাহ হলো 2 প্রকার। কয় প্রকার?
প্রথমে হলো বড় গুনাহ, গুনাহে কাবীরা যাকে বলা হয়। এই গুনাহ যখন কেউ করে নেই তার জন্য তওবা করা হয়ে যায় ওয়াজিব। গুনাহে সাগীরা ছোট গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট গুনাহগুলি মানুষ যখন করে তওবার প্রয়োজন হয় না। যখন কোনো ভালো কাজ করে আল্লাহ ওই ভালো কাজের নেকি দেয়, আর ওই ভালো কাজটাকে ওসিলা বানাইয়া বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। যেমন হলো ওযু করা। কি করা? ওযু করা। আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে, করেন আপনারা ওযু করেন রোজ কয়বার? চিন্তা করছেন না? সপ্তাহে একবার? এলা নাই নাকি? এই মুসলমান আছে না নাই? কথা বলেন। আছে। আহারে, মুসলমান কয় প্রকার? এক প্রকার না তিন প্রকার? তিন প্রকার। এক প্রকার তারার ধর্মীয় হইল ৫ ওয়াক্তের নামাজ। আরেক দল আছে মুসলমান, তারা হইল সেকেন্ড কোয়ালিটির। তারা কয় আমরার লাগি হইল সপ্তাহে এক ওয়াক্ত। জি আছে না নাই? হাইলাকান্দি জেলায় নাই? আপনাদের এলাকায় নাই নাকি? না আছে। আরেক দল আছে, তারা কয় না আমরা সারা বছর না, নামাজের সিজন আইলে মাত্র। নামাজের সিজন রমজান মাস। কোন মাস? ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে। আরে আফসোস লাগে আমার, যে মানুষটা মসজিদে দেখি ৫ ওয়াক্তের জামাতে, তারাবির নামাজের জামাতে, ফজরে তাহাজ্জুদে পড়তেছে অনেক আছে, কিন্তু ঈদের দিন যেমনি ঈদের নামাজ পড়ে মনে মনে কসম করে, আল্লাহর কসম আজ থেকে জুম্মা ছাড়া রে হতো না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? এই রমজানের ৫ ওয়াক্ত তারাবি তাহাজ্জুদ কোন কাজে আসে? আল্লাহ দরবারে কবুল হয় নাই। যদি কবুল হতো তার নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয়ে যেত। আর এই রোজা এসেছে তো আমাদের নৈতিক চরিত্রকে পরিবর্তন করে দেওয়ার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল সেইভাবে কেন ফরজ করে দেওয়া হয়েছে শোনো। এই রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি পরেজগার হয়ে যাইতে পারো। রোজা আসলো, আমাকে মুত্তাকি বানাইয়া দিল। রমজানের পর যদি আবার সেই মুত্তাকিয়তের উপরে আমি কায়েম না থাকি, তাহলে বোঝা যাবে এই রোজা আমার জন্য বেকার হয়ে গেছে, আমার নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করতে পারে নাই। আগে আমি বলেছি সামনে খালি জায়গা পুরা করে দেন, পিছনে জায়গা নাই, দেখার দরকার নাই, আমি দেখতেছি। আরো একটু চাপাইয়া আসেন, সামনের খালি জায়গাটা পুরা করোনার মহব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই যে জায়গাগুলি আপনারা একটা কথা বারবার বলতে বিরক্ত লাগে, ওই যে সামনে খালি জায়গা, পিছনে অনেক আসতেছেন, যারা একেবারে পিছনে যাবে ঠান্ডা লাগবে, আজকে ঠান্ডা একটু আছে, কুয়াশা আছে, চাপিয়ে সামনে খালি জায়গাটা পুরা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন। আপনাদের স্মরণে থাকার জন্য, কথাটা বোঝানোর জন্য আমি প্রশ্ন করি অনেক সময়, বিরক্ত হইতে আপনারা। গুনাহ কয় প্রকার? একটা হলো গুনাহ সাগীরা, যাকে বলা হয় বড় গুনাহ। একটা হলো গুনাহ কাবীরা, এটা হলো ছোট গুনাহ। বড় গুনাহের জন্য শর্ত হলো যখন করবে, শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? ছোট গুনাহের জন্য মানুষ যখন কোনো ভালো কাজ করে, যেমন এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, যতক্ষণ আল্লাহর কালামের আলোচনা শুনবেন, আল্লাহ আপনাদের আমলনামায় নেকি দিবে, তার সঙ্গে আমলনামা থেকে আল্লাহ জীবনের ছোট গুনাহগুলি মাফ করতে থাকবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, কি করে? মুমিন যারা, তারা রোজ কমপক্ষে ওযু করে 5 বার। কয়বার? নামাজ পড়ার আগে যে ইবাদতটা করতে হয় তার নাম হলো ওযু। তার নাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের নিয়ত করবে অথবা নামাজের উদ্দেশ্য করবে, তোমরা তখন করো কি? তোমাদের হাতের কবজি পর্যন্ত দৌত করে নাও, আর তোমাদের মুখমণ্ডলটা দৌত করে নাও, তোমাদের মাথাটাকে মুছে করে নাও, আর পাওটাকে টখনোর উপরের অংশ পর্যন্ত দৌত করে নাও। ওই ওযুর হলো ফরজ 4টা। কয়টা? তৎসঙ্গে যে অঙ্গগুলি আমরা দৌত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে এই ওযুর উপরে মুসলমান কি নিয়ামত পাইলাম, কি ধর্ম পাইলাম, বুঝলাম না। দুনিয়ার বড় বড় ডাক্তারেরা ওযুর উপরে গবেষণা করতেছে, গবেষণা করে গিয়ে দেখা যায় সবচাইতে বেশি যে সমাজের মানুষের মধ্যে পাগলা কম, ব্রেইন এফেক্টেড মানুষ কম, এরা হলো মুসলমান। কেন? তার কারণ তারা গিয়ে লিখতেছে, এরা একটা কাজ করে রোজে 5 বার, যার নাম হলো ওযু। সুবহানাল্লাহ। মাথা যখন মুছে করে, গাল মুছে করে, তখন সবচেয়ে বেশি এই মুসেহটাই হয়ে যায় ব্রেইনের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম। তারা গবেষণা করে গিয়ে দেখতেছে, লিখতেছে, সবচেয়ে বেশি যে সমাজের মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারা হলো মুসলমান। কারণ তারা তাদের শরীরের এমন একটা অঙ্গ তারা বাকি রাখে না, নখের নিচ পর্যন্ত। কারণ নখের নিচে যদি ওযুর সময় ময়লা থাকে, ওযু হইব। কথা বলেন। নাকের এই অগ্রভাগে যদি কোনো ময়লা থাকে, ওযু হবে না। দাঁতের ভাগের মধ্যে যদি কোনো বড় মাংসের টুকরা অথবা সুপারির টুকরা, যে জায়গাটাকে দৌত করা ফরজ, সেখানে যদি থেকে যায়, ওযু হবে না। দৌতকৃত অঙ্গের মধ্যে যদি চুল বরাবর কোনো জায়গা শুকনা থেকে থাকে, তার ওযু হবে না। ওই ওযু করার আগে তার শরীরটাকে পবিত্র করতে হয়, যার কারণে তারা যখন পেশাব করে, টয়লেট পেপার ব্যবহার করে অথবা ডেলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, তারা যখন পায়খানা করে, ইস্তিনজা করার আগে তারা পেপার ব্যবহার করে অথবা ডেলা ব্যবহার করে, জল দিয়ে তারা দৌত করে। দুনিয়ার কোন ধর্মে এই সিস্টেম আছে? কথা বলবেন। কি ধর্ম পাইলাম, কি নিয়ামত, কিন্তু আমলে আনলাম না। দুর্ভাগ্য, কপাল পোড়া। এখন পর্যন্ত এক সমীক্ষায় দেখা গেছে 95% মুসলমান এখন পর্যন্ত আছে তারা, যারা রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ জ্বলতে শরম লাগে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কওম ঈমান আনার পরে 1 নম্বরের ফরজকে এক কথায় অস্বীকার করলো, 95% নামাজের আমল তৈরি করতে পারলো না, এদের উপরে আল্লাহর রহমত না লানত? জোরে বলেন রহমত না লানত? এদের উপর রহমত না গজব? যার কারণে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসতেছে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এখনো হেদায়েতের রাস্তায় আসতেছি না। হেদায়েতের রাস্তায় ফিরে আসুন। তুবু ইলাল্লাহ। ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে ফিরে আসবো? কার দিকে? আল্লাহর দিকে।
আল্লাহ রাসূল বলছেন যখন ওযু করে, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, করা মাত্র আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নাই শুনে সগীরা ছোট গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তার রবের সামনে দাঁড়িয়ে যখন আল্লাহর প্রশংসা করে, সূরা আল ফাতিহা পড়ে যখন কি ইমাম মুক্তাদি সহ প্রত্যেকে যখন পড়ে ওয়ালা দাল্লিন আস্তে করে আমরা যখন কই আমিন, আল্লাহর রহমতের যত ফেরেশতা সেই মাহফিলের মধ্যে থাকে, মসজিদে থাকে, তারা আল্লাহর দরবারে তখন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আমিনকে কবুল করে নিয়ে ওই নামাজে দণ্ডায়মান মানুষগুলির আমল নামাজ থেকে আল্লাহ জীবনের গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই গুনাহ সগীরা মাফ হয়ে যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার হলো গুনাহ দুই প্রকারের, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভুল করেছে, আল্লাহর নাফরমানি করে নিচে, হকুল্লাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ শিখাইয়া দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহর কাছে যদি ভুল করে দেখো, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, জীবনের সেই গুনাহটার কথা স্মরণ করো, ইয়াদ করো। আল্লাহর কাছে যেমন উদাহরণস্বরূপ বলো, আল্লাহ আমার বয়স হয়ে গেল 40 বছর, 50 বছর, আমার উপরে নামাজ ফরজ ছিল, আমি নামাজ আদায় করি নাই, ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি স্বীকার করে নিতেছি আমি গুনাহ করেছি। এক নম্বরে। দুই নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ যা করেছি জীবনে আর করব, জীবনে আর করব না। এক নম্বরে স্বীকার করতে হবে। তওবা কবুলিয়তের জন্য প্রথম শর্ত হলো নিজেকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে স্বীকার করে নিতে হবে আমার এই কাজটা আমি ভুল করেছি। 3 নম্বরে ওয়াদা দিতে হবে আল্লাহ জীবনে আর করব না। আর তারপরে 3 নম্বরে যে কাজ করতে হবে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তওবা করো, ঈমান সংশোধিত করো, ঈমান আনো। এমন গুনাহ করেছো ঈমান চলে গেছে, তওবা করো, ঈমান আনো, আর ভালো কাজ করা শুরু করে দাও। আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, স্বীকার করলেন আমি গুনাহগার, ওয়াদা দিবেন আর করব না। পরের দিন থেকে যেমন আল্লাহ নামাজ আমি ছেড়ে দিয়েছিলাম, আজকের এই ইসারুস সাওয়াবের মাহফিলে শাহ আব্বাস আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসারুস সাওয়াবের মাহফিলে এসে আল্লাহ আমি স্বীকার করতেছি আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, গুনাহ করেছি। আল্লাহ এই মাহফিলে বসা অবস্থায় তোমার কাছে ওয়াদা দিতেছি আর জীবনে নামাজ ছাড়বো। জোরে বলেন, নামাজ ছাড়বো। এই ওয়াদা দিবেন এশার নামাজের জন্য যখন আযান হবে, তখন যদি আজকের এশা থেকে নামাজ শুরু করে দেন, ফজরের নামাজ গিয়ে বা জামাত পড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেয় আমার ফেরেশতারে আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। শুধু ওয়াদা দিলে হবে না, সঙ্গে অনুতপ্ত হয়ে 2 চোখের পানি ছেড়ে দিতে হবে। কার ডরে আর বয়ে? আল্লাহর ডরে আর বয়ে। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবী 1 নম্বরের আমলটা বললাম যেটা গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরের আমল হলো ও আমার সাহাবী যখন কেউ গুনাহ করে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে ওয়াদা দেয় আর করব না, আর আল্লাহর ডরে আর বয়ে মাবুদের দরবারে হাত ধরে অথবা আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যায়। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দে। আমার রাসূলের জীবনের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাত যখন 3 ভাগ করে 2 ভাগে চলে যেত, আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? রাসূল পড়তেন 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ নাই? স্পেশাল আরেকটা নামাজ আল্লাহ রাসূল পড়তেন, জীবনে একবারও একদিনও এক রাত্রিতে ছাড়েন নাই, সে নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ?
আল্লাহর ওলিদের রিসালাত সাহেবের মাহফিলে আমরা আসি, বেশিরভাগ আপনারা না, বেশিরভাগের নিয়ত থাকে আল্লাহ সিন্নি কুম্বালা দিতা, জি আমলের নিয়ত করে মানুষ মাহফিলে খুব কমায়, কিছু তো আয় মাহফিলে এর আগে জিগায় অতিথি কোনটা, ডং হইবনি, নাচ হইবনি, গজল হইবনি, থামসা হইবনি, হাসি হইবনি, হইলে যাই মুয়ান নাই না, কোরআন হাদিসের আলোচনা ভালো হয় না, তারা চায় ডং তামসা হাসি ফুর্তি, নাউজুবিল্লাহ বলেন। যার কারণে অধিকাংশ মাহফিলে গিয়ে মানুষ আজকে হেদায়েত প্রাপ্ত হয় না। 2 নম্বরের কারণ হলো মাহফিলে যখন যায় কিছু সংখ্যক মানুষের নিয়ত থাকে সিন্নি পাওয়ার, কোনটা পাওয়ার, কি আলোচনা হইল কি গেল, এদিকে তার লক্ষ্য নাই। এর কারণে 1 নম্বরে মাহফিলে যাইতে নিয়ত থাকতে হবে আমল করার, কোনটা, আমরা আমলের নিয়ত করি না, যার কারণে আমাদেরকে বদলাইয়া দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন 3 ভাগ করে 2 ভাগ ছেড়ে দেওয়ার পর আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে আজ পৃথিবীর 2টা মসজিদে, কয়টা, 2টা মসজিদে আযান দেওয়া হয় 6 বার, কয়বার, আমাদের মসজিদগুলিতে, সারা পৃথিবীর মসজিদে দেওয়া হয় 5 বার। মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামে তাহাজ্জুদের নামাজের আযান দেওয়া হয়, তবে জামাত নাই। মসজিদুন নববীতে আল্লাহ রাসূলের মসজিদে ফজরের 1.5 ঘন্টা আগে আরেকবার আযান দেওয়া হয়, যে আযানে আসসালাতু খায়রুন মিনান নাওম বলা হয় না, তাহাজ্জুদের আযান। লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তা দিয়ে বাইর হয়ে যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য। বলতেছিলাম বিশাল সওয়াবের মাহফিলে আমরা যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই, একটা বার মনের মধ্যে এই নিয়ত আসে না তারা আল্লাহর ওলি হলেন কিভাবে, আমরা আলোচনা শুনি তাদের মতো আল্লাহর ওলি হইব, এই নিয়তে আমরা যাই না। কি পরিমাণ মাইর করে এক এক জায়গায় সিন্নি লইয়া জি আছে না নাই, আরে মানে বোঝা যায় তার নিয়তটা হইল কোনটা, এই নিয়ত না হইলে মাইর করতো, ধৈর্য ধারণ করতো, সবর করতো। প্রত্যেকে দেওয়ার, বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রত্যেকে দেওয়ার চেষ্টা রাখা হয়, ব্যবস্থা রাখা হয়, কিন্তু এই পরিমাণ অধৈর্য হয়। মায়ের আর মাই সামান্য একটা সিন্নি পুটলার জন্য আর একটা তার বাইর মাথা ফাটাই দেয়, নাউজুবিল্লাহ বলেন। কি চরিত্র, আল্লাহদেরকে হেদায়েত করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে যাবেন, বিশেষ করে আল্লাহর ওলিদের রিসালাত সাহেবের উরুসের মাহফিলে যাবেন এই নিয়ত করে, তাদের জীবন চরিত্র আদর্শ থেকে আলোচনা শুনে তারা যেইভাবে আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, মায়ার বান্দা হয়েছিলেন, বন্ধু হয়েছিলেন, সেইভাবে আমি আমার নিজের নৈতিক চরিত্রকে, আমলকে পরিবর্তন করে আল্লাহর ওলি হব, এই নিয়তে যদি যান রিসালাত সাহেবের মাহফিলে, উরুসের মাহফিলে যাওয়া আপনার সার্থক হবে। আর শুধু যদি নিয়তটাকে ওয়াজ্জা হওয়ার হোক, সিন্নিটা কুম্বালা দিতা, সারা জিন্দেগি রিসালাত সাহেবের আর উরুসের মাহফিলে গেলে সামান্য নৈতিক চরিত্রের পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার জন্য তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। মা আয়েশা বলছেন রাত্রি যখন গভীর হতো আমার ঘরটা এত ছোট ছিল, আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন, কোন সময় সিজদায় যখন যাইতেন, আমি বুঝতে পারতাম রাসূলের নূরানি মাথা মুবারক আমার কদমের মধ্যে লেগে যাইতেছে। আমি পাওটাকে শর্ট করে নিতাম, হাঁটুর মধ্যে ব্যান্ড করে। অনেক সময় এমন হতো আমি দেখতাম আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে গেছেন, মনে হতো সিজদায় নাকি আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। সিজদার থেকে মাথা তুলতেন না, কারণ হলো এই সিজদায় যখন মানুষ যায় সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন অনেক সময় এমন হতো সিজদার অবস্থায় আল্লাহর রাসূল কান্দিতেন, কান্দার আওয়াজ শুনে আমার মনে হতো রাসূলের সিনে মুবারক নাকি কান্দে কান্দে ফেটে যাবে। সাহাবায়ে কেরাম ফজরের সময় আল্লাহর রাসূল যখন নামাজ পড়ানোর জন্য গিয়ে দাঁড়াতেন, দেখতেন আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে গেছে। নামাজ শেষ হলে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনার জীবনে কোনো গুনাহ বলতে কিছুই নাই, নিষ্পাপ মাসুম বানাইয়া দিয়েছে, এরপর কেন এত নামাজ আপনি পড়েন, এত লম্বা সিজদা কেন দেন?
আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে হলো আমার সাহাবীরা, আমি আমার রব আল্লাহর সামনে যখন দাঁড়াই যে মজা লাগে দুনিয়ার আর কোনো কিছুতে সেই মজা নাই। সুবহানাল্লাহ নাই? আমি আমার রবের কুদরতের কদমে যখন সিজদায় পড়ে যাই তখন আমার মনে আর চায় না আমার রবের কদম থেকে মাথা তুলবো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেকে নামাজ পড়ি, দেখবেন একবার আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কোয়ার ক্ষমতা নাই, ভদ্রলোকের এক রাকাত শেষ। আছে না নাই? ফরজের পরে আপনি 2 রাকাত শেষ করতে পারছেন না, দেখেন বাবাইয়া গিয়া আছে মসজিদ থেকে বহুত দূরে, কি যে পড়ে আল্লাহই জানে। আসলে এটা আল্লাহর একটা বুঝ দেওয়া। আল্লাহ কইছো নামাজ পড়তাম, পড়ছি তো শুদ্ধভাবে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, কিরাত, তাসবিহ আদায় করে নামাজ পড়ার পরে আশা করা যায় আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করিও। হইতে পারে নাও হইতে পারে। সাজদা দে মাত্র কপাল লাগায় আর তুলে, আসে না নাই? কিনারে দাঁড়াইয়া কেউ দেখে একবার তাসবিহ পড়া সম্ভব হইল না, তার 2 সিজদা শেষ। এইভাবে টংটা আল্লাহর সামনে দাঁড়াইয়া করবেন না, কারণ নামাজে গিয়ে বন্দা যখন দাঁড়ায়, সিজদায় যখন যায়, সরাসরি বন্দার আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এত নম্বর ভদ্রভাবে দাঁড়াতে হয়, খুশু হুজুর সহিত, কারণ তখন গোলাম দাঁড়িয়ে আছে বিশ্ব প্রভু, সমস্ত সৃষ্টির মালিক যিনি, রব্বুল আলামিন যিনি, তার সামনে। কোন নেতার সামনে, এমএলএর সামনে, ডিসিএসপির সামনে নয়, ম্যাজিস্ট্রেটের সামনে, কোর্টে নয়, দাঁড়াই আছে তোমার রব আল্লাহর সামনে। এইভাবে নম্রতা ভদ্রতার সহিত নামাজে দাঁড়াইতে হয়। আমাদের অনেক তো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, প্যান্ট ভিতরে গেঞ্জি, বেল্ট, আল্লাহ দেখো, এর নাম ভদ্রতা নয়, নাজায়েজ আমি বলছি না, কিন্তু ভদ্রতা নম্রতার আদবের সহিত দাঁড়াইতে হয় আল্লাহর সামনে। তার সামনে কোনটা আরো মারাত্মক বেয়াদব আছে, কয় আল্লাহ তক্ষি নাই, রুমাল দিছে হইব না নি, জি গামছা দিয়ে বাঁধে, হঠাৎ পড়ে গেছে, চিন্তা করে তুলতাম নি না, তুলতাম না, তুলিয়ে দিতে মনে হয় নামাজ হইতো না, সায় আস্তে আস্তে সাইটাও দেখতে চুলি আবার মাথার দিলে, নাউযুবিল্লাহি মিন যালিক। 2 হাত দিয়ে যদি তুলে দে নামাজ শেষ, নামাজ শেষ, আমলে কসির হয়ে গেছে। এটা তোলার প্রয়োজন নাই আপনার, প্রয়োজনে তুমি মাথা দিলে না, নামাজ হয়ে যাবে, তাতে অসুবিধা নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাসূল এই যখন নামাজের সিজদার মধ্যে যাইতেন, মা আয়েশা বলেন রাসূল কাঁদে কাঁদে রাতটা কাটাইয়া দিতেন। সাহাবীরা যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এরপরে কেন এত নামাজ পড়েন? পা মুবারক ফুলে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল, এই সম্মান দিল, যে আল্লাহ পাক আমার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ বলে আমাকে ঘোষণা দিল, গোলাম হিসাবে আমি কি আমার রব আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রাত্রিটা আমি নামাজের মধ্যে কোরআন তিলাওয়াতে কাটাইয়া দেই। এর জন্য জেনে রাখবেন, আল্লাহর নৈকট্যতা যদি লাভ করতে হয়, আল্লাহর যদি ওলি হইতে হয়, আল্লাহর যদি বন্ধু হইতে হয়, আল্লাহর স্নেহের পাত্র যদি হতে হয়, তাহলে গভীর রাত্রিতে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সিজদার মধ্যে গিয়ে নিজের দিল নরম করে আল্লাহর কুদরতের কদমে সুখের পানি ছেড়ে দিবেন। যত দিবেন ততই আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নফল যত বেশি করে ইবাদত করবেন তত আল্লাহর নৈকট্য লাভ করবেন। ফরজ ইবাদত তো করতেই হবে, এটা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, ডিউটি আপনার বানাইয়ে দিয়েছেন। যত বেশি করে নফল ইবাদত করবেন ততই আল্লাহর স্নেহের মায়ার মহব্বতের মানুষ আপনি হতে পারবেন। আমরা তো নফল দূরের কথা, 5 ওয়াক্তের ফরজ পর্যন্ত নাই, নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বলতেছিলাম গুনাহের মধ্যে হলো একটা আল্লাহ হকুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্কিত। বান্দা বান্দিরা যখন খালি দিলে তওবা করেন, আল্লাহ তা মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদ, মানুষের সঙ্গে সম্পর্কিত যে গুনাহ, ওই গুনাহ তওবায়ও আল্লাহ মাফ করে দিবে না। অন্যায়ভাবে গালি দিয়েছেন, গাইল দেওয়া বুঝুই, গাইল দেওয়া বুঝুই না আপনারা। সবচেয়ে বেশি গাইল জানে যে ধরনের মানুষ, তারা কারা?
তারা মুসলমান। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মনে হয় অন্য ধর্মের মানুষ এত বেশি গালি জানে না যে নবীর জবান দিয়ে জীবনে একটাও গালির শব্দ বাইর হয় নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতির আবার দাবি করি, আর সবচেয়ে বেশি গালিগালাজ এই পরিমাণ তো কোনোটা হয়, গাইলাইতে গাইলাইতে গায়ের কাপড় পর্যন্ত খুলি যায়, আছে না নাই? মা বোনেরা আজকে তো বহুত পাওয়ার বাড়ছে, জি পাওয়ার বাড়ছে। পুরুষেরা ঝগড়া ঝাঁটি লাগছে রাস্তায়, দেখবেন দৌড় দিয়ে বাড়ির থেকে বাইর হয়ে যায়। শাড়ি কোথায়, ব্লাউজ কোথায়, খবর নাই, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কোর্টের বারিন্দায় আজকে আমরা যে নবী জীবনেও কোন কেস মামলার আসামি হতে হয় নাই, কাহার উপরে মামলাও দেন নাই, ওনার উপরে একটা মামলাও দেয় নাই, বলে সুবহানাল্লাহ। যে নবীর হাতে পৃথিবীর কোন মানুষ অত্যাচারিত হয় নাই, মারা তো দূরের কথা, হত্যা করা দূরের কথা, আঙ্গুল তুলে রাগ করে যিনি জীবনে চোখ লাল করে দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে যার জবান দিয়ে বিশ্বের ঐতিহাসিকবিদেরা, বিভিন্ন অমুসলিম ঐতিহাসিকবিদেরা রাসূলের জীবনের উপর গবেষণা করেছে, করে কি অবাক হয়ে গেছে, কি মহামানব, জীবনে যার জবান দিয়ে একটা মিথ্যা কথা বাইর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে এই সব ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আমানত খেয়ানত আমরা। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, একটা মুসলমানকে আপনি গালি দিয়েছেন, যতক্ষণ তার কাছে ক্ষমা চাবেন না, সে মাফি করে দিবে না, আল্লাহ মাফ করবেন। কথা বোঝা যাক? নিরপরাধ পাকদামন মহিলার উপরে তাহমাদ দিয়েছে জেনাহের, অথবা অন্য কোনো তাহমাদ দিয়েছ, যত সময় পর্যন্ত তার কাছে মাফি চাবে না, সে মাফি করবে না, আমার আল্লাহ মাফ করে দিবে। অন্যের পাওনা ছিল তোমার কাছে, সেই পাওনাটা দেও নাই। অনেকে দেয় না, কয় যা লইস শেষ দিন পাইবে, যা কিয়ামতের ডর ভয় অন্তরে নাই, সেই দিন পাইবে, যা। দেওয়া সম্ভব হবে? সেই দিন দেওয়া সম্ভব আছে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা সেই দিন যদি দুনিয়া সমান স্বর্ণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সামান্য কিছু সেই দিন গ্রহণ করা হবে, দিতে হবে। তবে দিতে গিয়ে দিতে হবে সেই দিন আদান প্রদান হবে নেকি দিয়া। কোনটা দিয়া? নেকি যখন নাই, তার গুনাহ তোমার আমলনামায় দেওয়া হবে। ও আমার ভাইয়েরা, এর কারণে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহাদাত বলেছিলাম 2 নম্বর হলো তওবা, 2 নম্বরে 3 নম্বর হলো আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর দ্বীনের রাস্তায় সংগ্রামে নেমে যায়, ওই ন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ওই ন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার সংগ্রামে যখন লেগে যায়, তখন যখন তার শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যখন তার কল্লা দিয়ে দেয়, তার নাম হয়ে যায় শহীদ। কি হয়ে যায়? শহীদ। তারা সাক্ষী, তার বডি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই দেখো তার গায়ে তরবারির আঘাত, গর্দনায় তরবারির আঘাত, গায়ের কাপড়ে রক্ত। কারণ শহীদ যারা হয় তাদেরকে গোসল দিতে হয় না, গায়ের রক্ত মাখা কাপড় নিয়ে শুধু জানাজা করে তাদেরকে দাফন করতে হয়। সেদিন তাদের গায়ের কাপড় সাক্ষী দিবে, রক্ত সাক্ষী দিবে, কল্লা সাক্ষী দিবে। আল্লাহ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, অন্যায়কে রুখে দাঁড়াইতে গিয়ে, তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রক্ত দিলাম, আমার প্রাণ দিলাম, মাল দিলাম, কল্লা দিলাম, সাক্ষী দিবে। আল্লাহ সেই দিন তাদের সম্পর্কে বলছেন, কিয়ামতের দিন তারা যখন হাসরের ময়দানে গিয়ে উঠবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ও শহীদেরা, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন শাহাদাতের মওতটা নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন।
সব সময় মনের মধ্যে আশা নিয়ত রাখবেন, আল্লাহ যখন যে কোনো সময় অন্যায়ের মোকাবিলার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, জালিমের জুলুমের হাতকে আটকানির জন্য আল্লাহ আমার কল্লা দিতে আমি রাজি আছি। আল্লাহ তুমি আমাকে মৌতটা দিও শাহাদাতের। এরপরও যদি শাহাদাতের সুযোগ না আসে, আল্লাহ রাসূল বলছেন এই নিয়ত রাখার কারণে, আশা অন্তরে রাখার কারণে আল্লাহ কিয়ামতের দিন এদেরকে শহীদের মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, কয় নম্বর? গুনাহ মাফের কয়টা পদ্ধতি? কথা বলছেন না? 1 নম্বরে কালেমা যখন পড়ে মুসলমান হয়ে যায়, 2 নম্বরে তওবা, 3 নম্বরে আল্লাহ দ্বীনের জন্য যখন তার জীবনকে উৎসর্গ করে দেয়, 4 নম্বরে বলতেছিলাম ভাইয়েরা আমার, এই যখন হকুল ইবাদ, বান্দার হক পাওনা, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোমার আমল অনেক ভালো ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়েছ, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব করেছো। শহীদের মওত হয়ে গেলে একজন সাহাবী, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর হাবিব, অমুক আপনার সাহাবী শহীদ হয়ে গেছেন, জানাজার নামাজ হবে। আল্লাহ রাসূল জানাজার নামাজের জন্য যখন গেলেন, যাওয়ার পর একজন ইহুদি ব্যক্তি, কোন মুসলমান নয়, ভালোভাবে জেনে রাখেন, আমরা অনেক সময় মাসলা বানাইয়া দেই, থারারিতে যা পারো মারো খাও, কোনো অসুবিধা নাই। জি, তারা বলতে বুঝতেছেন কথা? জি, মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের যে হক পাওনা তোমার কাছে ফিরাইয়া দিতে হবে। আল্লাহর কাছে সব মানুষ সমান, আমলের দিক দিয়ে বিচার হবে কিয়ামতের দিন। যার ঈমান নাই তাদের তো ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আর যাদের ঈমান আছে নেক আমল হবে তারা বেহেশতি। তাই বলে যার ঈমান নাই তার যা পারো মারো আর থারে মারো, এই অনুমতি ইসলাম দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী রাসূল গিয়েছেন নামাজ পড়ানোর জন্য, একজন ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে আমার পাওনা আছে 10টা দিরহাম। কত দিরহাম? কয় দিরহাম? আল্লাহ রাসূল নামাজ পড়ালেন না, ঘরে চলে আসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। রাসূলের সাহাবী জীবনটা দিয়ে দিলেন আল্লাহর দ্বীনের জন্য, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজটা পড়াইলেন না, জানাজার নামাজ চলে গেলেন। সাহাবীরা পিছনে পিছনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাওনাদার একজন ইহুদি, আর আপনার সাহাবী আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আপনি ওর জানাজার নামাজটা পড়ালেন না। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবীর সঙ্গে আমার মহব্বত আছে, যার কারণে আমি নামাজ পড়াই নাই। কারণ আমি দেখতেছি, আমি আল্লাহর নবী হয়ে যদি জানাজার নামাজটা পড়াইয়া দেই, আল্লাহ তো তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দিত। কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহর নবী যদি তার জানাজার নামাজ পড়াই, এর আগে যদি পাওনাদারের পাওনা আদায় না করা হয়, আমার ওই সাহাবীর আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। তাই যদি মহব্বত তার ওর সঙ্গে থাকেন, তোমরা সকলে টাকা কালেকশন করে তার ঋণটা পরিশোধ করে দাও। এরপরে আমাকে জানাজার নামাজের জন্য বলিও। সাহাবায়ে কেরাম 1 দিরহাম আধা দিরহাম করে করে কালেকশন করে ওনার ঋণ পরিশোধ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন। এবার আল্লাহ রাসূল এসে জানাজার নামাজ পড়াইয়া দেন। জানাজার নামাজ শেষ হওয়া মাত্র আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আমি দেখতেছি আমার সাহাবী আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে হকুল ইবাদ, বান্দার হক, মানুষের পাওনা খুব খেয়াল রাখবেন। সবচেয়ে বেশি আইল ঠেলাঠেলিতে মজবুত আমরা। জি, কথা ঠিক কিনা? দেখো বাড়ির কিনারে বেড়া আছে, অনেক সময় আমরা দেখি তো বেড়া আছে, ওই পুরাতন বেড়ার উপরে আবার বেড়া লাগাই দেয়, আছে না নাই? চিন্তা করে আল্লাহ আধা ইঞ্চি বাড়ছে, কত ইঞ্চি? পরের বছর দেখবা আবার লাগায়, চিন্তা করে 1 ইঞ্চি, কত ইঞ্চি? সারা জিন্দিগি যদি নিব কত খান? 1 বিঘা। যার নিচে তার কেমন লস হয়েছে? জি, 1 ইঞ্চি লস হয় নাই, কামিয়াব সে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নাকি যদি কিছু কম থাকে, আশা আছে বাবাজি, আধা বাগার বদলা দেওয়া লাগবে না? জমিন দিয়া, জমিন দিয়া, কোনটা দিয়া? নেকি দিয়া। কোনটা দিয়া? এর কারণে কেউ ঠেলিয়ে নে, রাগ করবা না, মাথা গরম করবা না, সৌভাগ্য আপনার।
1 ইঞ্চি নিচে 70 জমিন পরিমাণ দিতে হবে। আল্লাহ বলবেন দে, দ্বিতীয় কি বার আছে, কি বার আছে? যখন দেওয়া শুরু করবে, দিতে দিতে গিয়ে দেখা যায় সব শেষ। কতবার বললাম আমি না, আমি এক কথা বারবার বলি না, আমাদের কথার দাম আছে। 3বার 4বার আগে ভাইয়ারা, আমাদের অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই, পাওনাদারের পাওনা দিতে পারেন অভাবের কারণে, কিন্তু সুযোগ তো আছে। জবান দিয়া, কি দিয়া? জবান দিয়ে, ব্যবহার দিয়ে পাওনাদার পাবে 1000 টাকা। আপনি যদি তার বাড়িতে চলে যান, গিয়ে যদি বলেন ভাইজান, চাচা যান, মামা যান, আমি বড় অসুবিধায় আছি, 5 বছর হয়ে গেল আপনার পয়সাটা দিতে পারতেছি না, এই নিন 500 টাকা, আর বাকি যেটা আমি তো দিতে পারলাম না, আল্লাহর রাস্তে যদি আমারে মাফ করে দেন। দুনিয়া এমন জালিম নাই যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তাদের হৃদয়ে মায়া আল্লাহ দিয়েছে না নাই? তখন যদি আপনি সালেন্ডার হয়ে যান, আর যদি যা পারেন দিয়ে যদি বলেন দাবিটা ছেড়ে দেন সন্তুষ্ট চিত্তে, তখন বলবে দিলাম, মাফ করে দিলাম বাবা, যাও, ওই 500 লাগবে না, তুমি যে নিয়ে আইলা আমার বাড়িতে, আমি খুশি হয়ে গেছি, এবার ছুটে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু সেই পথে যাই না। আমরা কই বাজারও যখন তাকদা দিলেইছো, আল্লাহর কসম জিন্দেগি তো দিতাম না, তোমার বাপের ক্ষমতা হইলে লইলেইও। মুসিবতে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো। লোকটার অপরাধ হইল কি? ঋণ দিল, অপরাধটা করলো কি? দোকান বাক্যে দিল, অপরাধ করলো কি? সাহায্য করেছে, তোমাকে হেল্প করেছে, এর বদলা কি তুমি? এই ইহসানের বদলা কি এই ব্যবহার? ও আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের গলায় ইহুদি গামছা লাগাইছে, মসজিদ থেকে বাইর হচ্ছে, ওমরের মতো সাহাবী সামনে, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তাহার পরে, আমি ওমর তাহার পরে আমার সাথে আপনার গলায় গামছা লাগাবে, এটা আমার বরদাস্ত হয় না, অনুমতি দিন। কল্লা উড়াই দিন। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমি ঋণদার, আমি ঋণগ্রস্ত, এ হলো পাওনাদার, তার হক আছে, অধিকার আছে আমার কাছে চাওয়া, তবে নির্ধারিত সময় আমার আগে সে চাইতেছে, অসুবিধা নাই, নির্ধারিত সময়ের আগে চাইতেছে। যদি আমার সঙ্গে মোহব্বত থাকে, সবে মিলে তার ঋণটা পরিশোধ করে দাও, রাগ করিও না, তাকে গালি দিও না, মারিও না। এবার যখন ঋণ সাহাবায়ে কেরামরা টাকা কালেকশন করে ইহুদির হাতে দিলেন, ইহুদি সমস্ত টাকা বলি আল্লাহর হাবিবের হাতে ফিরাইয়া দিয়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কেননা আমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে জবুরে লেখা আছে, আখিরি জামানার নবী যিনি হবেন, কেউ যদি তাকে গালি দেয়, রাগ করে মারে, তিনি রাগ করবেন না, বদলা গালি দিবেন না। এবং আমাদের সেই ধর্মগ্রন্থে লেখা আছে, ওনার কাছে যদি কোনো পাওনাদার পাওয়ার আগে গিয়ে তাকদা দেয়, তিনি তার পাওনা পরিশোধ করে দিবেন। আপনি এই মুহূর্তে আপনার গলায় আমি গামছা লাগাইলাম, এরপর আপনি রাগ করলেন না, ধমকি দিলেন না, গালি দিলেন না, বললেন না তোমার পাওনা দিব না, তাও বললেন না। সাহাবীরা রাগ করেছেন আমাকে হত্যা করার জন্য, আপনি ধমকি দিয়ে বলেছেন সাহাবীরা বসে যাও, পাওনাদারের এই অধিকার আছে। আপনি যখন আমার পাওনাটা ফিরাইয়া দিয়েছেন, বুঝতে আর আমার অসুবিধা হয় নাই, সত্যই আপনি আখিরি জামানার নবী, আল্লাহর নবী, বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ইহুদি আল্লাহর হাবিবের 2 হাতে ধরে আর বলে, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে অনুযায়ী রেখে বেরা আমার, আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়ানোর আগে জিজ্ঞাসা করতেন, ওই সাহাবীর কোনো ঋণ আছে নাকি? জানাজার আগে না বাদে? জি, আমরা কোন সময় কোনটা কোয়া হয়? কারোর যদি পাওনা থাকে, ভাই আছে, ছেলে আছে, আপনার পরে যোগাযোগ করবো, আমরা সব দেয়া দিব, মানে কোন রকম মাটির তলে দেওয়া হয়ে যাবে, এর বাদে আর দেওয়া নাই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি ভাইয়ারা আমার,
কোন সময় কার মৌত এসে যাবে আমরা জানি না। আওলাদের হাতে ঋণের বোঝা রেখে যাবেন না। আজকালকার যে আওলাদ এই ঋণ পরিশোধ করবে, এক সপ্তাহ যাওয়ার বাদে চিন্তা করে জমিন কোন দিন বাটিটায় আছে না নাই। আরে এরপরে যখন বাট শুরু হয়, কেউ কয় আব্বার কিছু ঋণ আছে, এটা ঋণ টিন আমি জানি না, তোমার বিয়া তোমার ফলা নিতে হয়েছে, তুমি জানো আর তোমার আব্বার ঋণ জানি আমি জানি না। এই চরিত্রের নির্দয় আওলাদ আছে না নাই। আরে আওলাদের হাতে ঋণের বোঝা রেখে যাবেন না, এই আশা করবেন না যে আওলাদ মারবো। আল্লাহর রাস্তায় অনুরোধ রাখি, যেভাবে পারেন নিজের জীবন জীবিত থাকা অবস্থায় কিছু দিয়া হোক, সব দিয়া হোক, মুখের বাসা দিয়া হোক, যার সঙ্গে হকুল ইবাদের যে সম্পর্ক আছে ব্যবহারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, পাওনার ব্যাপারে আল্লাহর রাস্তে আদায় করে নিবেন, যাতে জানাজার আগে ইন্তেকালের খবর পাওয়ার পরে মানুষ বাড়িতে যেন লাইন না ধরে। কানে কানে কয় তোমার আব্বা তো মারা গেল, আমার তো 10,000 রয়েছে, তোমার আব্বা মারা গেল, আমার তো 5,000 রয়েছে, তোমার আব্বা মারা গেল, আমার মনের একটা দুঃখ আছে, আমার উপরে মিথ্যা 10টা মামলা দিসলা, বাবাজি আইস তো গেলা। এই কথা যেন মানুষের মুখ দিয়ে বাহির না হয়। নিজের জীবিত থাকা অবস্থায় মানুষের সঙ্গে সম্পর্কিত যে হক লেনদেনের বাসার সব নিজে ক্লিয়ার করে যাবেন। নতুবা 10 বার হজ করেন, উমরা করেন, দান খয়রাত, তাহাজ্জুদ নামাজ, কোনো কিছু দিয়ে কিয়ামতের দিন সেটা সম্ভব হবে। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমলটা করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।